শুভ সকাল বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ও ঠাকুরের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো যাই হোক, কালকে কোনো ব্লগ করতে পারিনি। পরশুদিনের ব্লগটাই কালকে আমি পাবলিশ করেছিলাম। তো কালকে কোনো ব্লগ করতে পারিনি, আর আজকে আমি আবার সকাল সকাল একদম হাজির হয়ে গেছি ভোর 4টে। তো 4টার দিকে উঠেছিলাম তখন কিন্তু মনে করে অন্ধকার একটু ছিল। আর 4টার দিকে উঠেছি, তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই হচ্ছে একটা কাজে যাবে জন্যই তো একটু তাড়াতাড়ি উঠেছিলাম। উঠে আমার কিন্তু পুরো বাড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে। প্লাস হচ্ছে আমি কিন্তু একদম পুরোপুরি ব্রাশ করে হাত মুখ ধুয়ে পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি। তো একটু হাঁটা চলা অনেকক্ষণ করলাম, তো ভাবছি একটু চা করে নেই। তো তোমাদের দাদাভাই এখন ব্রাশ করছে, ও হাঁটা চলা করতেই এদিক সেদিকে হয়তো বেরিয়েছে একটু। তো ও ব্রাশ করতে করতে আমি এদিকে চাটা করে নিলাম। তো আমি আমার জন্য চা নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু রেখে দিয়েছি। তো ও আসুক, ও এসে ওর চাটা খাবে। আর এদিকে হচ্ছে দেখো আস্তে আস্তে করে একটু একটু করে আলো ফুটছে। তো ভোরের আলো আর ভোরের যে একটা হাওয়া থাকে, সেটা যদি মনে করো রোজ দিন গায়ে নেওয়া যায় আর কি, এই ভোরের আলোটা এবং এই ভোরের প্রথম হাওয়াটা সত্যি সারা দিন মাইন্ডটা পুরো ফ্রেশ থাকে। আর এবং হচ্ছে খুব ভালো লাগে, একটা শরীরটা হালকা পাতলা একটু ঝরঝরে হয়ে যায়। তো আমার তো প্রত্যেক দিন এই টাইমে ওঠা হয় না, আমি উঠতেই সেই সময়। তো দেখো, আমার বাড়িতে কিন্তু প্রত্যেক দিন এই শালিক পাখির দল আসে, আর ওদেরকে কিন্তু খাবার দিতে হয়। যতক্ষণ না খাবার আমি দেবো না, ততক্ষণ কেচমেচ শুরু হয়ে যায়। তো ওদেরকে ভাত দিয়েছিলাম, সেটাই ওরা খাচ্ছে। তো এদিকে ওদেরকে আমি চা করে দিয়েছি, ওরা কিন্তু চা খেয়ে চলে গেছে আর কি। অ্যাকচুয়ালি যে কাজে যাওয়ার কথা ছিল সে কাজে চলে গেছে। আর এখন কিন্তু বাজে হচ্ছে 4টা 45। তো আমি ভাবলাম যে না, বেশি লেট করব না, ভাতটা রান্না করেই নিই। তো ভাত রান্না আমার হয়ে গেছে, ভাত এবং ডাল, আর বানিয়েছি একটা ভাজি। তো সেটা করে ভাবলাম কি যে চলো একটু ওদিক সেদিকটা দেখা যাক পরিস্থিতি কীরকম। তো আমার মনে হয় কি বলো তো, এই যে হঠাৎ করে এত রৌদ্র, হঠাৎ করে এত বৃষ্টি, এই ব্যাপারটাকে সত্যি কিন্তু খারাপ লাগে। অসুখ বিসুখের ভয়টা বেশিই থাকে। আর সর্দি জ্বর তো সবার ঘরে ঘরেই এখন হচ্ছে। এই দেখো, বৃষ্টিতে কদিন আগে তো রৌদ্র, আর এখন বৃষ্টির কারণে লঙ্কার চারা সবই নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের কিন্তু পটল গাছে অনেক ফুল এসেছে, কিন্তু জানি না কি হবে এসে, ফুলগুলো আজও ফলে পরিণত হবে কি হবে না। তো এসেছি যখন কয়েকটা লঙ্কা ছিঁড়ে নেই আর কি। বারবার ঠাকুরকে বলছি যে ঠাকুর আজকে একটু বৃষ্টিই দাও তুমি, কারণ রৌদ্রটা আর ভালো লাগছে না। রৌদ্র কালকে যা রৌদ্রের মধ্যে আমার নাজেহাল অবস্থা হয়েছে, কি তোমাদের আর কি বলবো। যাই হোক, গ্যাসে রান্না করছি জন্য সেভ হচ্ছে, চুলোয় রান্না করলে তো অবস্থাটা আরও 12টা বেজে যেত। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে বলবে। আর আমি ভিডিওতে সবার নাম যে নেব সেই সময়টুকুই আমার হচ্ছে না। আর যেহেতু আমার ফ্যামিলিতে আমার বাড়িতে একটাই ফোন, এই কারণে সমস্যাটা বেশি। দুটো ফোন হলে কোনো ব্যাপারই ছিল না, আমি যখন তখন যে কোনো দিন করে দিতে পারতাম। তো ওখান থেকে এসে ভাবলাম কি যে একটু ডিম আমলেট করে দেবো। ডিম আছে, তো ডিমটা আমলেট করে দেবো। আর তোমাদের দাদাভাই না এমনি খেতে চায় না, মনে করো ডাল সবজি ভাজা এইগুলো দিয়েও একদমই খেতে ভালোবাসে না। আর যদিও বা খায় তাহলে খুব কম, একটা টাইম, 2-3 টাইম তো কোনো দিনই খাবে না। হয়তো মাছ মাংস ডিম এইটুকু ওর লাগে আর কি। তো যাই হোক, এটা ওর অভ্যাস। আর যদিও আমি বাড়িতে সেরকমভাবে বাড়িতে না থাকে, তাহলে কিন্তু রাত্রেবেলা হোক বা যে কোনো সময় হোক, বাজারের হোটেল থেকে ও রান্না করা মটন বা চিকেনটা নিয়ে আসে। যদিও আমি এসব আবার হোটেলের পছন্দ করি না, কিন্তু ও ভালোবাসে। তো তোমাদের ওদিকে বৃষ্টি বন্যা কেমন হচ্ছে, কেমন রৌদ্র হচ্ছে অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা মিষ্টি কমেন্ট করো, যাতে আমি তোমাদের সামনে আরও ভালো ভিডিও করার উৎসাহ পাই। তো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? তো যারা আমার ভিডিওটা দেখছো সবাই কমেন্ট করবে, আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, আমিও তোমাদের পাশে আছি। আকাশটা এরকম এত শুরু করে দিয়েছে, আর এত সকাল সকাল আমার ঘুমের ঘোরটাই এখনও কাটেনি, এটাই হচ্ছে সত্যি কথা। ঘুম একটা পেয়েই যাচ্ছে, আর চোখটাও টান দিচ্ছে আর কি। তো ভাবলাম যে না, আর যতই ঠান্ডা লাগুক যাই হোক, চানটা আগে করে নেই। চানটা করে নিলে হয়তো মাইন্ডটা একটু ফ্রেশ হবে আর কি, ভালো লাগবে। তো সেটাই করছি এখন। আর চানটা আমি করে নিয়ে চলে এসেছি কিন্তু একবারে ঘরে। তো ভাবলাম আজকে যেহেতু সকালটা ঠান্ডা করছে, তো পরে যদি আবার গরম হয় বা প্রচুর রৌদ্র হয় তখন দেখা যাবে। তো এখন একটু শাড়িটাই পরে নেই, তো চলো সেটাই চেষ্টা করছি।
তো প্রত্যেকটা বাড়ির বউয়ের মানে বাঙালি বাড়ির বউয়ের যা কাজকর্ম থাকে মানে যেটা আর কি মানে প্রত্যেক দিনের ডেলি রুটিন, তাই না? সকালে উঠতে হবে, বাড়িঘর ঝাড় দিতে হবে, বাসি কাজ ছাড়তে হবে, রান্না করতে হবে এবং নিজে চান করতে হবে, নিজেকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পুরো সংসার আবার সামলে নিজেকে আবার মানে ঠিক রাখতে হবে, তাই তো? মানুষের সামনে মানে দেখাতে হবে আমি ভালো আছি। তো পুরোপুরি সকাল সকাল আজকে আমি চান টান করে নিয়েছি, পুরোপুরি বাড়ির কাজ মানে পুজো দেওয়া থেকে শুরু করে সব কিছু রান্না টান্না কমপ্লিট করে ঝাড়টার দেওয়া সব কিছু একদম পুরোপুরি গুছিয়ে নিয়েছি। মানে এখন আমি 11টা 11:30 পর্যন্ত একদম ফ্রি, আমার কোনো আর কাজ নেই। আর এদিকে উপরওয়ালা আমার ডাক শুনেছেন, আমার কথা রেখেছেন, বৃষ্টি পড়ছে। জানি না এই বৃষ্টি কতক্ষণ থাকবে, তবে যেন ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকে আমি এইটুকুই চাচ্ছি আর কি, কারণ গরম আমি একদম সহ্য করতে পারি না। তো আবার আমি চলে এসেছি রান্নাঘরে, আর তোমরা আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছো আমার মানে ঠান্ডা লেগে গেছে। আমার দুদিন থেকে যেহেতু আমি 2-3 বার করে চান করছি, তো অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লেগে গেছে এবং আমার গলার ভয়েস অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আর গলা আমার মানে ব্যথাও করছে, মানে আমার একটা ছোট থেকেই আর কি যে ঠান্ডা লাগলে আমার গলার সমস্যা হয় আর কি, এটাই, সেরকম আর কিছুই না। তো এদিকে দেখো আমি যেহেতু মানে মাটির এই রান্নাঘরটা মাটির, তো এই যে আমি একটা মুরগি এনেছি বাড়ি থেকে, তোমাদের সামনে দেখিয়েছিলাম 2টো মুরগি এনেছি, তো মানে গর্ত করে রেখেছে। আর যেহেতু চারিদিকে চা পাতা বাগান, তো শিয়ালের ভয়ে আর মুরগিগুলোকে ছাড়াই হচ্ছে না, তাই বেঁধে রেখেছি। আর এই শাড়িটা এখন বের করলাম, তো ভাবছি কি আমার তো মানে সেরকম আমি তো শাড়ি ব্যবহার করি না, তো যতটুকু শাড়ি ব্যবহার করি আর কি, তো সেগুলো যেন কেমন হয়ে গেছে একটু ফ্যাকাশে ফ্যাকাশে। আর যেহেতু সুতি শাড়ি, তাই হচ্ছে নতুন শাড়িটা আজকে বের করলাম, এটাই কালকের থেকে পরবো ভাবছি। তো দেখা যাক, পরলে তোমাদের সঙ্গে শেয়ারই করবো। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি এসেছে মানে বাগান থেকে, যেহেতু হচ্ছে অনেক ভোরবেলা গেছিলো, মানে ভোরবেলা বলতে কি তোমাদের তো বলেইছিলাম কখন গেছিলো। তো এসে আমি কাপড়গুলোকে একটু ধুয়ে টুয়ে শুকাতে দিলাম। আর আমি কিন্তু এতটা বেলা টমিকে নিয়ে একটু খেলছিলাম, ওকে চান করানোর এখনও বাকি আছে, চান করানো হয়নি। তো হচ্ছে আমি দুপুরে রান্নাটা করতে কিন্তু ঢুকে গেছি, আর মাঝখানে অনেক কাজ করেছি যেটা আমি তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি দুপুরে রান্নাটা করব, আর তোমাদের সঙ্গে আমি এখন একটা জিনিস শেয়ার করব। মানে জানি না মনের মধ্যে একটা ডাক দিচ্ছে কেন, আর আমি প্রচণ্ড কিন্তু একটা জিনিস নিয়ে প্রচণ্ড ভয়ে আছি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে সময় নিয়ে। আজকের ব্লগে না পারলেও নেক্সট টাইম তোমাদেরকে ব্লগে আমি বলে দেবো। তবে হচ্ছে অকারণে জানি না কেন খুব অকারণ করে কাক কান্না করছে 4-5 দিন থেকে। আর হচ্ছে আজকেও সকালবেলা থেকে প্রচুর কাক ডাকছিল আর কি। ঠাম্মা যে মানে যারা আগের আর কি বয়স্ক মানুষ, তাদের মুখ থেকেই শোনা যে কাক ডাকারও নাকি অনেক কিছু নিয়ম থাকে, সে মানে শুভ থাকে অশুভ থাকে। তো যাই হোক, আমি এখন হচ্ছে রান্নাটা করব হচ্ছে কাঁঠালের বীজ ভাজি করব আর লাউ সবজি রান্না করব। আর তার সাথে হচ্ছে আমি আলু গ্রেট করে নিয়েছি একটা চাউমিনে দেওয়ার জন্য। তো হচ্ছে চাউমিন সেদ্ধ করে নিয়েছি আর সঙ্গে একটা ডিম দিয়ে চাউমিনটা বানিয়ে নিয়েছি। তো এটাই আমি এখন খাবো, আর ভাত একটু লেটে খাবো। তো তোমাদের দাদাভাই আসুক তারপর। আর একা একা একদমই ভালো লাগছে না, মনের মধ্যে ভয় লাগছে প্রচুর। তো এই ভয় নিয়েই সারাদিন বাড়িতে একা কাটছি, আর আস্তে আস্তে করে যতটা পারছি কাজ করছি। তো আর দেখো আজকে কিন্তু রৌদ্রটা প্রচুর উঠে গেছে, মানে প্রচুর রৌদ্র উঠেছিল। এই বৃষ্টি এই রৌদ্র, অ্যাকচুয়ালি আকাশটা না সত্যি কী যে শুরু করেছে কিছুই ভালো লাগে না। তো 2 টাইম বলো আর 3 টাইম বলো, চান তো করতেই হবে। তো পুরোপুরি রান্না যেহেতু আমার একদম ক্লিয়ার হয়ে গেছে, মানে পুরোপুরি কমপ্লিট রান্না করা। তো এখন ভাবছিলাম যে পুরো বাড়িটা আর একবার ঝাড় দিয়ে নেই, সকালে দিয়েছিলাম সেই মনে করো 4টার পরে। তো এখন একটু ঝাড় টাড় দিয়ে নেব, ঘর বারান্দা উঠান সব কিছু ঝাড় দেবো। ঝাড় দেওয়ার পরে দেখি যদি চান করি এখন তাহলে করবো, নাহলে একটু পরে করবো যত সম্ভব। মানে কি বলো তো, এই যে 4:30 4টার মধ্যে চান করলে আবার সেই গরমে একেই ঘেমে ঘুমে একাকার হয়ে যায়। আর একটু সন্ধ্যার দিকে চান করলে কি বলো তো, শরীরটা একটু ঠান্ডা থাকে। কিন্তু আমার তো সুবিধা দেখলে এখন আর হবে না, আমি আগে যা কিছু করেছি, কিন্তু এখন তো আমার সুবিধা অনুযায়ী আর চলবে না, তাই না? তো রৌদ্র থাকতেই চানটা করে নেবো, যাতে মাথা টাথা সব কিছু শোকায় আর কি। আর বেশি বেশি ফ্যানের হাওয়াও থাকা যাবে না, তো এই কারণেই একটু তাড়াতাড়ি করে নেব। তো চলো, আমি কিন্তু পুরোপুরি চান টান করে নিয়েছি, আর এখন আর শাড়ি পরবো না, প্রচুর গরম পড়েছে। তো খাওয়া দাওয়াটাকে করে নেই। আর খাওয়া দাওয়ার মধ্যে আমি হচ্ছে নিয়েছি লাউটা, মানে লাউ যেটা রান্না করেছি, তো একটু ঝোল করেছি আর কি। আর এদিকে রয়েছে হচ্ছে কোয়াশ ভাজা, মানে কাঁঠাল বীজ ভাজা, আর রয়েছে আলু ভাজা, আর আমি পটল ভাজাটা নেইনি। তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম কাপড়গুলো তো শুকিয়ে গেছে, সেই সকালবেলা দিয়েছিলাম, তো কাপড়গুলোকে এখন ঘরে আনবো।
আর মানে এই যে নতুন শাড়িটা দেখতে পাচ্ছ, যেটা আমি মেলাচ্ছি, এটা কিন্তু নতুন শাড়ি আজকেই বের করলাম পরার জন্য। তো ভাবছিলাম কি 2-1 দিন করে মানে ঠান্ডা বা বৃষ্টি যখন পড়বে, ঠান্ডা ঠান্ডা লাগবে, তখন একটু শাড়ি পরবো। আর নাইটি তো মনে করো আমি বেশিরভাগই পরি, তো এতে আবার অনেকের অনেক রকমের কথা শুনতে হয়। তো যাই হোক, এসব বিষয় নিয়ে একবার তো অনেক কিছু হয়েই গেছে, আর কিছু বলতে চাই না, মানে উচ্চারণ করতেই চাই না। তো মেয়ে থেকে বউ হওয়া সহজ কথা নয়, মুখের কথা নয়, এটাই আমি বারবার প্রত্যেকটা ব্লগেই বলবো। তো যারা এরকম আছো আমার মতো, তারা তো অবশ্যই বুঝতে পারবে। তো বেলা কিন্তু এদিকে গড়িয়ে এসেছে, 5:30 পার হয়ে গেছে, তবুও তোমাদের দাদাভাই আজকে এখনো বাড়ি আসেনি, জানি না কেন, হয়তো কাজ করতেই লেট হচ্ছে। আর কোনোদিন বললাম না, কোনোদিন তাড়াতাড়ি আসে, কোনোদিন খুব লেট করে বাড়ি আসে। তো কি বলবো, আর অপেক্ষা করতে করতে প্রহর গুনতে গুনতে শেষ আর কি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুকে তো সব কিছু ডাউন হয়ে গেছে, তাই ফেসবুক পেজে আর কোনো ভিডিও আমি তো ছাড়ছি না। আর প্রচুর গরম পড়ে গেছে, আমি আর ঘরের মধ্যেও এর জন্য ফ্যানের হাওয়া বেশি থাকছি না, বাইরে বসে আছি। তো চলো টাটা, দেখা হচ্ছে একদম কালকে।